গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন হচ্ছে ইভিনিংয়ের সময়, মানে বিকেলবেলা। তো যেহেতু আমরা এখন বেরিয়েছি, তাই ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। এই যে রাস্তায় জ্যাম ছিল, মানে গাড়িটা বেরোচ্ছিল না, রাস্তা যেই পথ দিয়ে যাবে তো সেটা সরিয়ে নিল গাড়িটা। এবার আমরা এখন বেরোবো। আর আমাদের মানে যে হোটেলটা একদমই কাছাকাছি। তোমরা আমাকে অনেকেই হোটেলের সমস্ত কিছু ডিটেলস চেয়েছো। হ্যাঁ, একটু সময় করে আমি সমস্ত কিছু দেবো ওখানে। আর এই যে সবাই গাড়িতে উঠে পড়েছি, আর এখন এই যে সোজা যাব হচ্ছে সূর্য মন্দিরে। আমি কখনো যাইনি, এর আগে আমি অনেকবার পুরীতে এসেছি, কিন্তু সেইভাবে যাওয়ার সুযোগ হয়নি। আর আমি কখনো ট্যুরিস্টদের সাথেও আসিনি, আমরা যতবারই এসেছি নিজেরাই এসেছি পুরীতে যে একবার ঘুরে যাবে সে তারপরে বারবার নিজেই আসতে পারবে, খুব একটা অসুবিধা হয় না। ওর মধ্যে জল থাকে না? জল দিলে তুমি জল থাকেও দিয়ে দেয়। চাই চাই করে গাড়ি চলছে, চাই চাই করে গাড়ি চলছে। যতক্ষণ পৌঁছবে না ততক্ষণ করবে। হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ নেই। হাত ব্যথাও। আমি এখানে এই যে বীজ ঢুকে গেল, এই দেখো। এ বাবা উঠে পড়ো, যেটা চন্দ্রভাগা বীজ। এটা দেখুন আপনার বাবার বাড়ি, ঠাকুরদা বানিয়েছিল। এই হচ্ছে এই বীজে ঢুকে গেলাম। এবার চলো এইটা ধরে সোজা এগোতে থাকো। ওই যে টার্নিংটা আসবে বাঁ দিকে ঢোকার, ওখানে একটু দাঁড় করিয়ে দেবে, ও নেবে একটু লাফিয়ে নেবে। ঘুরে আসে ঘুরে দাঁড়াবো। হ্যাঁ, তাও হবে। হ্যাঁ এটা কি সুন্দর? হ্যাঁ, ভাস্করদা কানেক্টেড একই। হ্যাঁ, আমি আসি। ভালো প্রায় সন্তোষ থাকে, ভালো প্রায় সন্তোষ থাকে, ভালো প্রায় সন্তোষ দাকে কল করো। আমি বাইরে আছি, একটু সন্তোষ দাকে কল করো। হ্যাঁ, কিছু কষ্ট হচ্ছে। সামনে কোনারক মন্দিরটা বললো, ওখান থেকে নেবে এখানে এসে একবার একটু দাঁড়াবে। বেশ সুন্দর জায়গাটা। দাদা এ পাশে ঘুরাও, এ পাশে যাও 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 যাও। ও যাও, দেখছি তো। এ পাশে ঘুরাও, হাতটা ঘুরাও। দুটো মিশে করে ছাড়া হবে। এ বাবা জলটা দেখেছো? ওগুলো কি গাছ? যাও 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 বংশ দাদা হ্যাঁ মামনি, জলটা দেখেছো? কি জল বলো তো? হ্যাঁ, কি সুন্দর জলটা পরিষ্কার দেখো। উড়িষ্যায় ঢোকার পর একটা জিনিস খুব ভালো দেখেছি, যেটা হচ্ছে রাস্তাঘাট। এখানকার রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর যে কি বলবো। দেখো, ভাত ফেলে খেতে পারবে, মানে একদম মসৃণ। আমাদের মতো ওরকম মানে কি বলবো, আমাদের যা রাস্তা এখানে ওখানে গর্ত হয়ে যায়, মানে হাই রোড তাও ওরকম হয়, মানে কি বলবো। এখানে দেখো রাস্তাগুলো এতটাই সুন্দর যে কি বলবো। ফাঁকা তবুও দেখতে কত ভালো লাগছে, দুধারে গাছ। আমি তো কখনো কোনারকে সূর্য মন্দিরে আসিনি, তো এবার আমরা আসলাম সবাই মিলে। তো ওখানে আমাদের গাড়িটাকে একটু পার্কিং করেছে, করে আমি জানিও না, ভেতরে শুধু দেখো একটা গাড়ি পার্কিংয়ের জায়গা, আর কিছুই না। সব মানে পুরো ভর্তি গাড়ি, এদিক ওদিক সেদিক গাড়ি পার্কিং করছে। যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, দৌড়াও। আগে তাই তো দেখছি। আবার টিকিট কাটতে হবে। মন্দিরের উপরে আগে একটা লোহার একটা ম্যাগনেট ছিল, তোটা নিয়েই তো ব্রিটিশরা ওগুলো তুলে নিয়ে চলে গেছে। কেন? ভালোই কিন্তু ভিড় হয়েছে এখানটায়, বেশ দেখতে পাচ্ছি ভালোই ভিড়। যাই হোক, আমার প্রথম আসা, পার্থ অনেকবার এসছে, আমি তো অনেকবার আসিনি। পুরীতে আমি অনেকবার এসছি, এখানে আসা হয়নি। তুই কবার এসছিস? অনেক 4-5 বার এসেছি। 4-5। ও, এখানে আবার ফটো তোলার জন্য লোক আছে, যেমন ওই সমুদ্রে তুমি ফটো তুলতে যাবে সেরকম এখানেও লোক আছে, তুমি ফটো তুলতে পারবে। খেজুর গাছ আছে আবার। আমি কি করতো, ভাসতো, বিকজ নিচেও তোমার সাউথ পোল, উপরেও সাউথ পোল, তো ওর জন্য দুটো ম্যাগনেট তো
জুড়তে দিচ্ছে না একে অপরকে। না তুমি যদি উল্টো দিকের ম্যাগনেট দাও তাহলে দেখো ম্যাগনেটটা এরকম এরকম করে চলে যাবে না, দেখো। তাই? আর তুমি দেখো নি হ্যাঁ, না ও এরকম এরকম করে, তো ওর মাঝে ছিল মূর্তিটা ভাসতো। ওই আর এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার। ভেতরটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আমি তো কখনো আসিনি। আর পাথর টিকিট কাটতে গেল প্রায় অনেক জনের পেছনে টিকিট কাটতে গেছে, প্রায় 10 জন তো হবেই। ও টিকিটটা কাটার পর তো তারপর আমরা ভেতর দিকে যাব। বেশ পার্কের মতো চারিদিকটা। কি বৃষ্টি, কার বৃষ্টি হবে, কে কোথায় বৃষ্টি হবে? প্রচুর বৃষ্টি হবে, মেয়ে উঠেছে। তো তোমার কি বৃষ্টি হলে? কোন দিক দিয়ে যাবো? বাবাই যা। ও মানে ধ্বংস হয়ে যায় একটু। পুরোটাই ধ্বংসাবশেষ আছে, এখানে অরিজিনাল আর কিছু নেই। গাইড নিতে হবে, জানি। এখন চ্যাট জিপিটি মারবি, সূর্য মন্দিরের ডিটেলস দিয়ে দেবে কোনটা কি আছে। এই দেখ বাবু, সব টেরাকোটার কাজ বলে তো। 1000 বছর পুরনো এগুলো। এগুলো কিছুই না, এদিকে আসো, এখানে আরো রয়েছে। এদিকে মেন কোন দিয়ে তো গেলেই না, এটা তো সংখ্যা বসে। ওইটা হচ্ছে মেন, ওইটাই চলো দেখতে হবে। ওপরে ওঠা যাবে? এই আগে এটা তো পশ্চিম দিক, হ্যাঁ, ওই পিছন দিয়ে আলো পড়তো, ওই আলো এই ভিতর দিয়ে এসে ওর ভিতরে পড়তো। ও এর ভেতরে? হ্যাঁ, হিস্ট্রি আছে। এদিকে আসো, ও টেরাকোটার কাজ দেখাচ্ছি। আগেকার দিনে মানুষ রাজরাজারা এদিকে আসো। delle paradisi dedono nel giorno una bella break. বাবা একটু দাঁড়া, একটু দেখো। বাবা একটু দাঁড়া, মায়ের ওখানে। এই যে দুটো পেপসি, না দুটো না একটা। এখানে যদি কোকা কোলা হতো না ভালো হতো। হ্যাঁ না? কেন পেপসি আর কোকা কোলা হচ্ছে বিগেস্ট রাইভালরি। চলো রাইভালরি। চলো চলো, গাড়িতে উঠতে হবে। চলো চলো। সূর্য মন্দির থেকে ঘুরে এসে সোজা আমরা একটুখানি বিচের সামনে যেই সুন্দর মেলাটা বসে সেই মেলায় প্রবেশ করেছি। এখন প্রচুর দোকান বেড়ে গেছে জানো, প্রচুর দোকান। মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দোকান দেখতে পারবে। আমি যখন আগে এসেছিলাম তখন এত দোকান ছিল না, তারপরেও তো কয়েকটা বছর এসেছি, তাও এত দোকান ছিল না। এখন মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দোকান দেখতে পারবে, প্রচুর দোকান। আর জিনিসপত্র সত্যি প্রচুর আছে। তো যাই হোক, জিনিস কেনার আমার কিছু নেই। অনেকে দেখছি বাসন কিনছে, এখানে আসলে সবাই কেনে, কিন্তু আমার বাড়িতে অনেক বাসন আছে, তো আমার কেনার কোনো দরকার নেই। প্রচুর বাসন। আমি একটুখানি ঘুরে দেখতে খুব ভালোবাসি, ওর জন্য দেখছি। আর পার্থিব কি একটা জিনিস নেবে, ওটা নেবে। আর আমি একটা আমার মা লক্ষ্মীর জন্য একটা জিনিস নেব, যেটা দেখতে পেয়েছি ওটা নেব। তো খুঁজছি, সেদিনকে আমি দেখেছিলাম, তারপর কোন দোকানে দেখেছি সেটাই ভুলে গেছি। যাই হোক, এখানে অজস্র দোকান, তো সেভাবে মানে খুঁজে না পাওয়াটাই
তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সকালের দিকে, আজ রাতেই বেরোনোর প্ল্যান ছিল, তো রাতে আর বেরোবে না, বললো সকালবেলায় বেরিয়ে যাব। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠবো ওই 4টে নাগাদ, বা ফ্রেশ ট্রেশ হতে হতে 5টা 6টা বেজে যাবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো এখানে ঘুরে টুরে নিই। তো কী হলো, গ্যাস নিবি না তো বাইরে বেরিয়ে যা, বাইরে বেরো গ্যাস ইয়ে ভর্তি করে নি, পেট্রোলের গন্ধ বেরো, পেট্রোলের গন্ধ না বাজে, রাতে যা। এগুলো গ্যাস না হলে পেট ক্লিয়ার হবে না তো। তুমি শুকে নাও বেশি করে। দেখ, গুড মর্নিং, সুপ্রভাত। গাড়ি থেকেই সুপ্রভাতটা জানালাম, কারণ ঘুম থেকে উঠে সোজা স্নান করে লাগেজ ফাগেজ সমস্ত কিছু নিয়ে গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠেই ছেলের পেট্রোলের গন্ধে খক করলো একটুখানি। তারপরেই পার্থিব এখন বসে আছে আর আমাদের সমস্ত কিছু নিয়ে, ওই যে আমার গোপাল পেছনে দেখো ঝুড়িতে। হ্যাঁ, যেহেতু গাড়িতে গান চলছে ওই কারণে আমি আর গাড়ির ভেতরে বকবক করলাম না। হ্যাঁ, ড্রাইভারকে বললে হয়তো বন্ধ করতো, তবু আমি বলিনি। ড্রাইভারের আবার গান না শুনলে আবার ড্রাইভার ভালো মতো গাড়ি চালাতে পারে না, ওই কারণে আমি আর কিছু বলিনি। যখনই গাড়িতে ওঠে তখনই ওর গান দরকার ড্রাইভারের, ওই কারণে ভাবলাম ঠিক আছে থাক, একটা নিয়ে তো থাকবে, না হলে আবার দেখা যাবে কাকে ঠুকে ঠুকে দিয়েছে, ওই জন্য বাবা আমি আর কিছু বললাম না। কিন্তু হ্যাঁ, পার্থিবের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছি, বাবা মুখটা ওরকম প্যাঁচার মতো করিস না, একটু হাসি খুশি রাখ, দেখবি ভালো লাগবে, বাইরের ওয়েদারটা দেখ। ভেতরে বলছে মা জানলাগুলো খুলে দাও, এসি চলছে ভেতরে, আর বাইরে প্রচণ্ড গরম। বললাম যে পুরীতে এখন কিন্তু বেশ ভালোই গরম আছে, ওই গরমটা আমাদের মতোই, আমাদের ওখানে যেরকম সেরকম এখানেও গরম। বলছে জানলাটা খুলে রাখলেই ভালো থাকবো। তো সেটা নিয়ে আমি একটুখানি হাসাহাসি করছি। বলছে দাঁড়া, তোর জন্য এবার একটা ফ্লাইট করতে হবে, বাবা ইয়ার্কি করে বলছে। ঠিক আছে, সকালবেলা ও আবার পটি করে হোটেল থেকে বেরোয়নি, বলছে কোথাও যদি পটি পায় আমি কি করব, কেন রাস্তাঘাটে করে ফেলবি। তাই পার্থ বলছে যে আমার মাও কতবার বাসে করে গেছে, বাসে করে গেলে তো আর বাসের মধ্যে পটি থাকে না, রাস্তাঘাটে যেখানে সেখানে পটি করতে হতো, বলতো নেমে যাও এখানে ওখানে করে আসো। বলছে তুইও করে নিবি, আমি বলছি বাবু তাহলে তুইও করে নিবি। আর এই দেখো যেতে যেতে এগুলো তো যখন আমরা যাচ্ছিলাম তখন তো এগুলো সব রাস্তাগুলো সব কালো আধারি ছিল, অন্ধকারে ছিল, তখন তো আর কিছু দেখতে পারিনি। এখন একটুখানি দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই দেখো রাস্তাঘাটগুলো দেখেছো আমাদের মতন, আমাদের ওখানে যেখানে বললাম না গর্ত হয়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে, সেখান থেকে গাড়ি চালাতে গেলে গাড়ির পুরো অবস্থা খারাপ থাকে, সে 4 চাকা বলো 2 চাকা বলো সাইকেলই বলো। সাইকেলে চললে তো সাইকেলের অর্ধেক স্ক্রুপ খুলে হাতে চলে আসে, কিছু স্ক্রুপ তো রাস্তাঘাটেই ঝরঝরা হয়ে পড়ে থাকে। এখানকার রাস্তাঘাট কি সুন্দর। আর এই যে ওরা একটুখানি নামলো, এখানে বললো একটু নামবো, একটুখানি অক ফক করবো, তারপর একটু জল খাবো, বিস্কুট খাবো, ওর জন্য নেমেছে। আর এই যে এই ডগি দুটো ওদেরকে খুব পছন্দ হয়েছে, তার জন্য ওদের পেছন পেছনই যাচ্ছে। ওই দেখো, আমি আবার পার্থিবকে বললাম বাবা একটুখানি জল বিস্কুট দিয়ে দাও। এখনও গাড়িতে গান চলছে, ওই কারণে আমি আর এখানে কথা আমরা বলেছি নিজেরা, কিন্তু ওই যে গাড়িতে গানটা চলছে, আর গানটা যদি আমি দিয়ে দিই তাহলে কপিরাইট খেয়ে যাব, ওই কারণে আমি আর ওটাকে স্টপ করে নিজেকেই ভয়েসটা দিতে হচ্ছে। আর এই যে ডগিগুলো বেশ আনন্দ পেয়েছে খাওয়া দাওয়া করে। আমরা আবার উঠে যাব, উঠে গিয়ে আবার চলবো, কারণ অনেকটা পথ তো। এই যে ট্রেনের থেকে আমার মনে হয় গাড়িতে আসাটাই পুরীতে বেটার হয়, খুব ভালো জার্নি, বেশ ভালো। যারা নিতে পারে অবশ্যই ভালো। আমরা যেমন দুজনে নিতে পেরেছি, কিন্তু পার্থিব খুব একটা নিতে পারেনি, এটাই হচ্ছে পার্থিবের ইয়ে। ও রাতে খুব একটা অসুবিধা করে না, ও দিনেতেই একটুখানি করে। তো যাই হোক, অনেকটা এসে গেছি, এখন আর বেশি কথা বলবো না, একেবারে বাড়িতে গিয়ে নয় কথা বলবো, ঠিক আছে। বাড়ির অবস্থাও ভীষণ অবস্থা খারাপ, কারণ এতদিন ধুলোবালি জমে টমে একদম একাকার হয়ে আছে, সেগুলো পরিষ্কার করা। হ্যাঁ, কি করব নিজেই জানি না। যাই হোক বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। বাড়িতে এসেছি, বাড়িতে এসে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল। এই ধরো বিকেলের মধ্যে ঢুকে গেছিলাম, এই সন্ধ্যা 7টা 8টা এরকম হবে। তো ঢুকে তারপরে একটু ফ্রেশ হলাম, সবাই স্নান করেছি, কারণ
বড্ড শরীরটা ক্লান্ত লাগছিল। এমনিও সকালবেলা আমরা ওখান থেকে যখন গাড়িতে উঠি তখন স্নান করেই বেরিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসেও মনে হচ্ছিল যে একটু ভালো করে স্নান করে ফ্রেশ হতে হবে। তার মধ্যে গরমকাল, অসুবিধা নেই। তো আমরা ভালো করে 3 জনে স্নান করে নিয়েছি। ট্যাঙ্কেতে জল ছিল, সেই জলটা ফেলে দিয়েছিলাম, দিয়ে ফ্রেশ জল উঠিয়ে তারপর আমরা স্নান করেছি। একদম করে টোরে একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এগুলো বসিয়ে একটু খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ক্লান্ত লাগছিল, শরীরটা ভাল লাগছিল না, ওই জন্য ঘুম দিয়েছিলাম। তাই আমি তোমাদের সাথে কথা বলতেও পারিনি। ভাবলাম যে থাক, সকালে কথা বলবো, এখন আর দরকার নেই। এই ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম এখন একটুখানি বলে ভিডিওটা এন্ড করি, কারণ গাড়িতে ছিলাম বলে অতটা ভিডিও করিনি। ওই পার্থিব যেহেতু বারবার বমি করছিল, ওর আবার কি রাতের দিকে খুব একটা অসুবিধা হয় না। যখন রাতে বেরিয়েছিলাম তখন রাস্তা থেকে যাচ্ছিল, ঘুমিয়ে গেছে, খেলাধুলা করেছে, ঠিক আছে, অসুবিধা করেনি। কিন্তু সকালে গাড়িতে উঠে তার মানে কিছুক্ষণ আসার পরেই ব্যাস তখন থেকেও বমি স্টার্ট করেছে, অনেক বমি করেছে। আবার রাস্তায় নামাতে হচ্ছে, দেখেছই তো, নামাচ্ছি এটা ওটা মানে বলে মুখে জল দিয়ে করছি, খাওয়াতে তো কিচ্ছু পারিনি, কি বলবো। তারপরে দুপুরবেলা এক জায়গায় খেয়েছিলাম, খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে তারপরে এসছি, সেটাও একটু পরে সমস্তটাই বমি করে তুলে দিয়েছে। পার্থিবের একটুখানি সকালের দিকে কোনো গাড়িতে উঠলে একটু বমি টমি করে। এটা যখন আমি খড়গপুরেও গিয়েছিলাম তখনই করেছিল। খড়গপুরে তো টাটা সুমো মতো ভাড়া করা হয়েছিল, সব সময় এদিক ওদিক নিয়ে যাবে, মানে স্কুল পারপাস, যেখানে পরীক্ষাটা আছে সেখানে। তো ওই সকালবেলায় যেই খেত সেই মানে মা গা পাকাচ্ছে, এই করছে ওই করছে, খুব একটা মানে দূরেও ছিল না, ওই আধা ঘন্টার পথ, ওই আধা ঘন্টার পথটাও ও বেশিক্ষণ নিতে পারতো না, বলতো বমি করবো। আমি ভুলিয়ে বালিয়ে ই করে তারপরে যাই হোক যেত। আর ওর সাথে যে ওর বন্ধু ছিল ও কিন্তু কিচ্ছু করতো না, একদম ঠিকঠাক ছিল। আমার পার্থিব হচ্ছে আমার একদম কি বলবো পুতু পুতু সোনা, শুধু বমি করে। যাই হোক, এই ধরনের জিনিস আমার মধ্যেও অনেকবার ছিল, তারপরে হ্যাবিট হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে তো খুব একটা হয় না। বাসে উঠলেই যেমন আমার বমি হয়, মানে আমি তো বাসে উঠতেই পারি না। আমার বাবাকে অনেকবার যখন আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম, তো অনেক সময় বাসে করে যেতে হতো কিছু কিছু জায়গায়, তো তখন গা পাক দিত। পেট্রোলের যে গন্ধ, পেট্রোল ডিজেলের যে গন্ধটা না ভীষণ বাজে, ওটা যখনই পেটের মধ্যে আসে ব্যাস গা পাক দেয়, তখনই বমি আসে। অনেকের এটা আছে, আমার একটু কমেছে, এখন বড় হয়েছি। পার্থিব তো এখন অনেক ছোট, ওই জন্য ওর একটু অসুবিধা, তাই জন্য ওই বমি করতে করতে আসলো। তারপরে বাড়ি আসলাম, ফ্রেশ হলো, বাড়ি এসে একদম ঠিক, একদম ওকে। বাড়িতে এসে দেখছি বেশ গরম। ওখানে 2 দিন বৃষ্টি হয়েছিল, ঠিকঠাকই ছিলাম, আবার এখানে দেখছি প্রচণ্ড গরম। এখানেও 2 দিন বৃষ্টি হয়েছিল, আবার দেখছি গরম, অকথ্য গরম, কী রোদ্দুর উঠেছে। যাই হোক, সকালে অনেক কাজ আছে, বাজারঘাট যেতে হবে, ঘরের সব ধুলো বালি মানে পরিষ্কার করতে হবে, এগুলো করতে করতে আজকে একদম কয়লা হয়ে যাবো আমি, কয়লা। তো চলো এগুলো করব। তো ঘোরাটা বেশ সুন্দর হয়েছে, মাঝে মধ্যে এরকম বেরিয়ে যাওয়াটা ভালো, জানো তো, মনটাও ফ্রেশ হয়ে যায়, বেশ ভালোও লাগে। ঘুরতে ঘুরতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, ওই জন্য বেশ ভালো ঘুরে আসলাম। এখন প্রায় কদিন বেশ ঠিকঠাক হবে, কারণ অক্সিজেন, তো ঘুরতে গেলে অক্সিজেন আনা হয় আমাদের শরীরে, মেয়েদের বিশেষ করে, ঘরের বউদের, ঠিক আছে। এখন অনেক দিন বেশ ঠিকঠাক করে চলাফেরা হবে, একদম মাথা ব্যথা ঠিকঠাক থাকবে। আবার কদিন হয়ে যাওয়ার পর আর ভালো লাগবে না, তখন মনে আবার ঘুরতে যাই এরকম মনে হবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।